মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর। তো আজকে আমাদের ওখানে কালী পুজো আছে আমাদের বাড়ির সামনে। তো সকালবেলায় এত জোরে বক্স চালিয়েছে আর ঘুম ভেঙে গেছে। এখন শরীরটা যেন কীরকম হচ্ছে, ঘুম পাচ্ছে। আর সত্যি কথা বলতে গরমের জন্য না একদম ঘুমানো যায় না, সারা রাত জেগে থাকতে হয়। ওই ভোরের দিকটা একটু ঘুমানো হয়, আর আজকে একদমই ঘুম হয়নি। তা ঘুম থেকে উঠে পড়ে চাটাও খাইনি, জাস্ট মুখটা ধুয়েছি। আর তোমাদের দাদা আসছিল, আমি বললাম চলো আমিও যাই মায়েদের বাড়িতে। তাই বেলাতে বেরোবো। শাশুড়িকে বলে এসেছি ভাতটা করে রাখতে, আর মেয়েকে বলছে আজকে একটু ডিমের ঝোল বানাতে। অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয়নি, তো ডিমের ঝোল আর ঢেঁড়স আলু ভাজা। আমিও যাবো, ওই 12টা নাগাদ বেরোবো। ভাইয়ের মেয়েটা যাবে আমাদের সাথে, সেই কারণে আমি ভাবছিলামই আসবো না, আবার বলি না এটা করে যদি গেলে একটু ঘুরেই আসি। এইখানে এসে চা খেলাম, চা বানালো, আর যেন ঘুম ঘুম পাচ্ছে। মা গেলই স্নান করতে, আমি বলি যাও। আজকে সত্যি ওদেরটা ভালো আছে, মাঝে মাঝে মেঘ মেঘ করছে, হাওয়াটাও ভালো দিচ্ছে। তো চলো সারাদিনে আজকে কী করি দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। কি আছে দেখাও। ইডলি আছে, বড়া আছে, আর কিছু নেই। ইডলি আছে, বড়া আছে। এই কাকা অনেকদিন পুরনো, আমরা ছোট থেকে দেখছি। এবার তো সময় চলে এসেছে যাবার সময়। কেন গো এত তাড়াতাড়ি যাবে? বুড়ো হয়ে গেছি, কোনো ঠিক আছে? আর তোমাকে আমার চ্যানেলে সবাই দেখবে। ঠিক আছে, আচ্ছা। ফেলে দে কি অবস্থা, যেমন নিজেও ভাঙা তেমনি ছাতাটাকেও এনেছে। দেখা ছাতাটা দেখা। এ বাবা, এত রোদ্দুরেতে ছাতা ভেঙে চলে গেছে। ওই ঘুম থেকে উঠলাম, দুপুরে এসেছি মায়ের বাড়ি থেকে, তখন 1:30 পৌনে 2 বাজে। ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি যে মেয়ে কী রান্না করেছিল। তোমাদের তো বলেই দিয়েছিলাম যে মেয়েকে ডিমের ঝোল আর ঢ্যাঁড়সের ঝাল করতে বলেছি। না সরি, ঢ্যাঁড়স ভাজা আর ঝালই হয়েছিল। তো এই ঘুম থেকে উঠলাম, তোমাদের দাদা চাটা বানিয়েছে, করে খাওয়া হয়ে গেছে। আর সামনে পুজো, বললাম যাবে ফুল আনতে, যেহেতু আমরা না মেয়ে পুজো দেবে, ও আর যেতে পারবে না, দাদা কিনেই নিয়ে এসে দেবে। তো এই বেরোবেও। তো চলো তোমাদের দেখাচ্ছি কোনখানটা পুজো হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, সবাই ভালো থেকো।